রাধে রাধে, কেমন আছেন সবাই? মুক্ত হাসির আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা শুরু করেছি তখন রাত 8টা, সানডের দিন, রবিবার। হঠাৎ সন্ধেবেলাতে ছেলে আর ছেলের বাবার মন গেল যে বিরিয়ানি খাবে, আবার সেটা নাকি বাড়িরই করতে হবে। আমরা যদিও খুবই কম খাই বাইরের বিরিয়ানি, আমি খুব শর্টকাটে একটা বিরিয়ানি করে দিই। তো সেটাই আজকে আপনাদের সাথে ভাবলাম করতে করতে শেয়ার করি। আর প্রথমে ওই আলুগুলো, যেহেতু আলু এখন নতুন আলু, সেজন্য ভালো করে ধুয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম প্রেসারে। জাস্ট একটা সিটি দেব। আর ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এর পাশাপাশি আমি একটা বাটিতে পেঁয়াজগুলো কেটে ভিজিয়ে রাখছি, তাতে আমার পেঁয়াজ কাটতে চোখে জল আসবে না। আর যেহেতু আমার হাজব্যান্ড গোটা রসুন ভালোবাসে, সেজন্য একটা গোটা রসুন দিয়েছি। আর রসুনের কুচিগুলোকে ভিজিয়ে রেখেছি, জলদি ছাড়ানো হয়ে যায়। এবার ডিম আর আলু এই দুটোই ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য লম্বা লম্বা করে সরু সরু করে কেটে ফেলছি। সাথে সমস্ত আদা রসুন এগুলোও কেটে ফেলার কাজটা কমপ্লিট করে নেব। যে আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা, এগুলোকে আমি গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। এবার বেরেস্তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আগে ছেড়ে বেরেস্তাটা কমপ্লিট করে নিই। বেরেস্তাটা হোক, এদিকে আমি তেলটা ঢেলে নিই। বেরেস্তাটা হয়ে গেছে। এবার সেগুলো তেলগুলো একটু ছেঁকে ছেঁকে ওটা তুলে রাখলাম একটা বড় ডিশে। আমার কাছে টিস্যু পেপারটা ছিল না, শেষ হয়ে গেছে। টিস্যু পেপার ওপরে থাকলে পরে ইজ বেটার, পুরো তেলটাই টেনে নেয়। এবার এই তেলের মধ্যে নুন, সামান্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম আর আলুগুলোকে ছেড়ে হালকা করে ভেজে নিলাম। এই কোটিংটা বেশ ভালো লাগে। আর সাথে চিকেনের জন্য চিলি অয়েলও রেডি হয়ে যায়। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, খুব বেশি ডিপলি ফ্রাই করতে হবে না। তো আমি এটাকেই তুলে নিচ্ছি। দেন এর মধ্যে চিকেন করার জন্য পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নেব। আমার কাছে অল্প টমেটো ছিল, টমেটো না দিলেও হয়, দিই না অনেক সময়তে। আমার কাছে অল্প খানিক ছিল বলে কাটা, তাই আর রাখলাম না, এর মধ্যে দিয়ে ফেললাম। ভালো করে নেড়ে এবার যে আমি পেস্টটা তৈরি করেছিলাম, আদা রসুন জিরে বাটার সমস্তটা একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কা বাটা এর মধ্যেই আছে। এটা ভালো করে কষালাম, ভালো করে। এর মধ্যেই ভালো করে কষানোর পর অল্প যে দইটা ছিল, দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটাই দিয়ে দিলাম। ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছিলাম। আর ততক্ষণ ধরে এটাকে নাড়লাম যতক্ষণ না এর তেলটা পুরোটা বেরিয়ে এলো, না হলে তো কেটে যেতে পারে মশলাটা। আপনারা সবাই হয়তো এটা জানেন। তো আমি সেইভাবেই এটাকে করলাম এবং একটু ঢাকা রাখলাম, একটু সিমি করে, তাতে তেলটা বেশ সুন্দরভাবে ওপরে উঠে আসে। দেখুন, কালারটাও ভালো হয়ে আসে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে কোট করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে, যাতে মশলাটা ওর ভেতরে একেবারে ভেতর পর্যন্ত চলে যায়। ভালো করে একটু কষিয়ে নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। আমার প্রায় চিকেন হয়ে এসেছে। তখন একটু পরের দিকে আমি ওই রসুনটা দিলাম। এবার তার সাথে আমি আমার চালটাকে ভিজিয়ে নিলাম, কারণ ভাতটা আমি পরে করি, আগে চিকেনটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেই চালটাই ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। একটু আগে থেকে ভিজিয়ে রাখলে বেটার হতো, কিন্তু ওই যে প্ল্যান আগের থেকে ছিল না, তাতে যেটা হয় সেটাই হয়েছে আমার সাথে।
তো যাই হোক, আমি ওটাকে যতটুকু সময় পেলাম ততটুকুর মধ্যে হচ্ছে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেটা গরম হতে দিলাম, আর সাথে আমি চালটাকে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। জানেন তো, এইসব জিনিসগুলো থাকলে পরে না, এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি, তো থাকলে বেশ সুন্দর, একটা চালও নিচে পড়ে না, সুন্দরভাবে ঝরে যায় চালটা, আর একদম পুরো জলবিহীন হয়ে যায়। মানে এই জলটা মানে যেটা ধোয়ার জলটা সেটা একেবারেই আলাদা করা যায়। এবার জলটা ফুটে উঠেছে, তো আমার যে গোটা মশলাগুলো থাকে না, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু সামান্য ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিলাম। চালটা ঢাকা দিয়ে দিলাম হবার জন্য। সাথে অল্প কেশরের সঙ্গে দুধ দিয়ে সেটাও ভিজিয়ে রাখলাম পাশে। এবার আমার ভাতটাও হয়ে গেছে, তো বাস দমে লাগানোর জন্য ঘি দিয়েছি আর একটু সাদা তেল। এটা দেয়া মানে প্রয়োজন হয় না, কিন্তু আমি এটা দিই কারণ এর ওপরে যখন আমি ভাতটা দেব, তারপর পুরো যখন দমে লাগাবো, তো নিচের দিকের যে ভাতগুলো না, সেটা একটু মানে ম্যাশি ম্যাশি হয়ে যায়, একটু লেগে যায়। তো এই যে ঘিয়ের সঙ্গে যে মশলা সহকারে যে ভাতটা নিচে লেগে যায়, সেটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। মানে বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বিরিয়ানির ওই নিচের যে ভাতটার ব্যাপারটা থাকে ওটা বেশ ভালো লাগে। তো এরপর একটা একটা করে আমি সাজিয়ে নিচ্ছি। ডিম আর আলুগুলো দিয়ে দিলাম এবং চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভিটা আমি দিইনি, কারণ আমি যেহেতু একটু গ্রেভি লেস পছন্দ করি, সেই জন্য। তো আমি সাজিয়ে নিচ্ছি চারদিকে ছড়িয়ে ওটাকে এরকমভাবে। এবার আরেকটা ভাতের কোটিং দিয়ে দিচ্ছি ওপরে। এখানেও একটু বেরেস্তা দেওয়া যেতেই পারতো, বা যেটা বিরিয়ানি মশলাও আমার কাছে ছিল না, আনতেও ভুলে গেছে, তো সেই জন্য বিরিয়ানি মশলাটা আমি দিতে পারিনি, আপনারাও দিতে পারেন। আর বেরেস্তা আমি একেবারে ওপরেই দিয়েছিলাম, খুব রিচ করতে চাইনি বলেই হালকা করে, আর বললাম না জলদি করে করি, সেই জন্যই এরকমভাবে আমার করা। এবার আমি ওই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে, বেশি করে, মানে পুরোটাই দিয়েছি তো, তাই ওপরেই বেশি করে দিয়েছি। আর যে কেশরওয়ালা যে দুধটা ছিল সেটাও দিয়ে ফেললাম। এবার সাথে ধনেপাতা, যদিও বিরিয়ানিতে ধনেপাতা যায় না, কিন্তু এই নিজেদের টেস্টে নিজেদের মতন করে বিরিয়ানি করলে যেটা হয় সেটাই আমি করেছি। তো এটা ছড়িয়ে দিয়েছি, সাথে ওপরে একটুখানি ঘি আর দুধের ছিটা দিয়েছি। তারপর সেটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, দমে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার কাজ শেষ। এবার মিনিট 15 পর এসে দেখলাম হয়ে গেছে। এই যে ছেলেকে আমি বেড়ে দিচ্ছি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে শিগগিরই পরের ব্লগে।